যারা ফুল টাইম বা পার্ট টাইম জবের পাশাপাশি ব্লগিং শুরু করবেন ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনি কিভাবে আপনার ব্লগিং জার্নি শুরু করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে সেটা হলো যে আপনি যে ব্লগিং করবেন, এই ব্লগিং করার নিশ বা ক্যাটাগরি চুজ করা। নিশ বা ক্যাটাগরি চুজ করার অর্থ হলো যে আপনি কোন বিষয়ে লিখবেন। হাজার হাজার নিশ আছে ব্লগিং করার মতো, আপনি কোন নিশে বা কোন ক্যাটাগরিতে আপনি লিখবেন। আপনি কি লাইফস্টাইল নিয়ে ব্লগিং করবেন, না টেকনোলজি নিয়ে ব্লগিং করবেন, না কোনো টুলসের রিভিউ লিখবেন। আপনি কি ধরনের লেখা লিখবেন বা কি ধরনের আর্টিকেল লিখবেন বা কোন নিশে কাজ করবেন, এটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। এটা কিভাবে আপনি নিশ্চিত করবেন? এটা নিশ্চিত করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনার যে দক্ষতা, এই দক্ষতার সাথে অ্যালাইন করা। তবে এই ক্ষেত্রে আপনার আগ্রহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে আপনার নিশ সিলেক্ট করুন, সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যান। এবং পরবর্তী স্টেপ হলো আপনি যে ব্লগ লিখবেন, এই লেখার জন্য পাবলিশ করার জন্য একটা ওয়েবসাইট বানাবেন। এখন ওয়েবসাইটের জন্য একটা ব্লগিং প্ল্যাটফর্ম চুজ করা। এই ক্ষেত্রে শুরুতে আমরা একটা ভুল করি যে কাস্টম বিল্ড ওয়েবসাইট তৈরি করি, নিজে না জানলেও কাউকে দিয়ে কাস্টম বিল্ড ওয়েবসাইট তৈরি করে ফেলি এবং পরবর্তীতে ওয়েবসাইটটা মেনটেন করা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। সুতরাং ব্লগিং প্ল্যাটফর্ম চুজ করার ক্ষেত্রে শুরুতেই আপনার এমন একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে যেটা ম্যানেজ করা খুবই সহজ। এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করি ওয়ার্ডপ্রেস চুজ করার জন্য, কারণ ওয়ার্ডপ্রেস একেবারে ইজিলি আপনি ম্যানেজ করতে পারেন। এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করে এভাবে কাজ করতে পারবেন আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে। ওকে, সিএমএস বা ব্লগিং প্ল্যাটফর্ম চুজ করার পরের ধাপ হলো একটা ডোমেইন নেম সিকিউর করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেই নিশে কাজ করবেন বা যেই ক্যাটাগরিতে আপনি আর্টিকেল লিখবেন, ওই ক্যাটাগরির সাথে সম্পর্ক রেখে আপনি চাইলে একটা ডোমেইন সিকিউর করতে পারেন। আপনি চাইলে যে কোনো ডোমেইন সিকিউর করতে পারেন, আপনার নামে ডোমেইন সিকিউর করে ফেলতে পারেন। কিন্তু যদি ওই ক্যাটাগরি রিলেটেড হয় বা আপনার ডোমেইন যদি ওই আপনার ওই নিশ বা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় যে টিউটোরিয়াল সাইট, এটা যদি আপনি খেয়াল করেন wpbeginner.com প্রেস রিলেটেড যে ব্লগিং লেখে তারা, এটা বোঝা যাচ্ছে এখানে। আর এটা যে বিগিনারদের জন্য একটা গাইডলাইন, যদিও এখন আর এটা বিগিনার্স লেভেলে না, তারা এখন অ্যাডভান্স লেভেলে টিউটোরিয়াল পাবলিশ করে। যাক, এটার নাম দেখেই আমরা বুঝতে পারি যে এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এটা টিউটোরিয়াল টাইপ কিছু প্রডিউস করে। যাক, ডোমেইন নেম সিকিউর করার পরবর্তী ধাপ হলো যে আপনার যে ওয়েবসাইট, আপনি যে কন্টেন্ট লিখবেন আপনার ওয়েবসাইটে, যে কন্টেন্ট আপনি আপলোড করবেন, এই কন্টেন্টগুলো রাখার জন্য একটা স্পেস ভাড়া নেওয়া, এটা হলো হোস্টিং। সো আপনার যদি খুবই সীমিত বাজেট থাকে তাহলে আপনি বাংলাদেশের লোকালি সার্চ করতে পারেন যে কারা ডোমেইন হোস্টিং বিক্রি করে। আপনার ওয়েবসাইটের জন্য তাদের কাছ থেকে একটা মোটামুটি দামের মধ্যে একটা হোস্টিং স্পেস কিনতে পারেন, যেন একটা ওয়েবসাইট খুব ভালো করে চলে। আপনার ডোমেইন এবং হোস্টিং সিকিউর করা হয়ে গেলে আপনার ওয়েবসাইট তৈরির কাজ শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্লগিং প্ল্যাটফর্ম চুজ করেন, তাহলে আপনি আপনার ব্লগিং প্ল্যাটফর্ম নিজে তৈরি করতে পারবেন। আর যদি নিজে তৈরি না করেন, তাহলে বাংলাদেশ থেকে লোকালি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার হায়ার করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। আপনি যখন ওয়েবসাইট তৈরি করা শুরু করবেন বা আপনার ডিজাইনার যখন ওয়েবসাইট ডিজাইন করা শুরু করবে, এর ভেতরে আপনি কিছু বেসিক পেজ আছে, এই পেজগুলো তৈরি করে ফেলুন। যেমন অ্যাবাউট আস পেজ, আবার টার্মস এন্ড কন্ডিশন পেজ। এই পেজগুলোর যে কন্টেন্ট লাগবে, লেখা লাগবে বা ইমেজ লাগবে বা একটা লোগো লাগবে, এগুলো আপনি তৈরি করা শুরু করে দিন। এর ভেতরে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। ওয়েবসাইট রেডি হয়ে গেলে আপনার যে বেসিক পেজগুলো আছে, ওই পেজগুলোর কন্টেন্ট আপলোড করে ফেলুন, আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তারপর আপনার ব্লগ সেকশনে আপনার ব্লগ আর্টিকেল পাবলিশ করার পালা। তবে এই স্টেজে এসে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে লিখবেন, ওই ক্যাটাগরির আপনি কোন বিষয়গুলোতে লিখবেন, এই ব্যাপারে আপনার একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি কোন কোন কিওয়ার্ডস বা হেডিংস এর উপর লিখবেন, এই হেডিংস গুলো সিলেক্ট করতে হবে। এই ফেজকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ ফেজ। এখানে লেস কম্পিটিটিভ যে কিওয়ার্ডস গুলো আছে, এগুলো দিয়ে আপনি শুরু করবেন। তবে এই ক্ষেত্রে লং টেল যে কিওয়ার্ড গুলো আছে, ওই লং টেল কিওয়ার্ড দিয়ে শুরু করবেন। যেমন হোয়াট ইজ ডোমেইন, এটা অনেক বেশি কম্পিটিটিভ। কিন্তু আপনি যদি হাউ টু বাই এ ডোমেইনে যান, তাহলে আর একটু কম কম্পিটিটিভ। হ্যাঁ, আবার যদি আপনি যান হাউ টু বাই এ ডোমেইন ফ্রম নেমচিপ, এটা আর একটু কম কম্পিটিটিভ। এভাবে আপনি একটু লং টেল যে কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করে প্রথমে আপনি আপনার লেখা শুরু করতে পারেন, যেহেতু আপনি বিগিনার্স। তারপরে গ্রাজুয়ালি আপনি একটু কম্পিটিটিভ কিওয়ার্ডস এর দিকে যাবেন এবং আপনার যে রাইটিং এরিয়াটা, এটা আস্তে আস্তে বড় করবেন। ওকে, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার ব্লগে পাবলিশ করতে থাকুন আপনার আর্টিকেলগুলো। তবে আর্টিকেল পাবলিশ করার পাশাপাশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে গাইডলাইন্স আছে, হ্যাঁ, এই গাইডলাইন্স গুলো আপনি দেখবেন বা এই গাইডলাইন্স গুলো পড়বেন। এই গাইডলাইন্স গুলো পড়লে আপনার আর্টিকেল গুলো গ্রাজুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজড হবে। তবে শুরুতে এই ভুল করা যাবে না। একেবারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মাস্টার হওয়ার পরে যদি আপনি অপটিমাইজেশন শুরু করেন বা কন্টেন্ট লেখা শুরু করেন, তাহলে আপনি কখনোই কন্টেন্ট লেখার কাজ শুরু করতে পারবেন না। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি কন্টেন্ট লিখুন। আপনি যাই পারেন, আপনি যেভাবে পারেন এভাবে কন্টেন্ট লিখুন। কন্টেন্ট লিখে কন্টেন্ট পাবলিশ করুন। কন্টেন্টের কোয়ালিটি কি হইলো, কন্টেন্ট কি আপনার কম্পিউটার থেকে বেটার হইলো কিনা, বা কন্টেন্টের
কোয়ালিটি আপনার কাছে ভালো লাগতেছে না, এরকম হীনমন্যতায় ভুগবেন না। আপনি আপনার মতো করে কন্টেন্ট লিখে যান এবং পাবলিশ করে যান, এবং পাশাপাশি আপনি একটা সময় বরাদ্দ রাখুন যে সময় আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা কিভাবে কন্টেন্ট ব্যাটার করতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, বা সার্চ ইঞ্জিন গাইডলাইন্স গুলো কি কি আছে, বা একটা ইমেজ কিভাবে অপটিমাইজ করা লাগে, বা একটা ইমেজ কিভাবে জেনারেট করতে হয়, এগুলো আপনি গ্রাজুয়ালি জেনে যাবেন, বা এই বিষয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা আর্টিকেল পড়তে পারেন। আর পাশাপাশি আপনি লিখে যান, আপনার লেখা বন্ধ হবে না। এবার আপনি গ্রাজুয়ালি লিখতে লিখতে একদিন একজন বড় ব্লগার হয়ে উঠতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট এবং অনলাইন বিজনেস সম্পর্কিত বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করি। আপনি ফেসবুক থেকে দেখলে লাইক করতে পারেন, ফলো করতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনার জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।